ঢাকের আওয়াজ, কাসরের ধ্বনি আর বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে সূচনা হল শারদোৎসবের আবহ। ঐতিহ্য ও সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে গেল দমদম মলপল্লীর সার্বজনীন পূজা কমিটির ৭৩তম বর্ষের শুভ খুঁটি পূজা। মলপল্লীর মণ্ডপ প্রাঙ্গণে ধর্মীয় প্রথা মেনে বৈদিক আচার অনুষ্ঠানের মাধ্যমে বিধিপূর্বক খুঁটি পূজা সম্পন্ন হয়। এদিনের অনুষ্ঠানে মূল পূজা মণ্ডপের খুঁটিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ও প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন ক্লাবের সদস্য এবং উপস্থিত অতিথিবর্গ। একই সাথে উলুধ্বনি ও ঢাকের বোলের মধ্যে দিয়ে উন্মোচিত হয় এই বছরের ভাবনার বিশেষ ব্যানার তন্তুনগর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রূপায়ণ শিল্পী পার্থ জোয়ারদার, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ভাস্কর শিল্পী সনাতন রুদ্রপাল, ক্লাবের চেয়ারম্যান শেখর চ্যাটার্জি, সভাপতি সন্দীপ মণ্ডল সহ পূজা কমিটির একাধিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দারা। ক্লাবের পক্ষ থেকে আগত সম্মাননীয় অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক প্রদান করে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। খুঁটি পূজা ও ব্যানার উন্মোচনের মধ্যে দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল দমদম মলপল্লীর ৭৩তম বর্ষের দুর্গাপূজার কাউন্টডাউন। মণ্ডপ সাজিয়ে তোলার প্রস্তুতি এখন জোর কদমে চলছে। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। উৎসবে কি কি উৎসবে আমাদের পুজো ছাড়া আর কোথাও যাবো না। আমরা ছটা দিন আমাদের এখন তো 6টার সাথে দেখি 12 দিন হলো আমাদের পুজো মণ্ডপ। আজকে তো পুজো আমাদের পাড়াতেই আমরা সব বন্ধুরা মিলে আড্ডা দেওয়া, মায়ের অঞ্জলি দেওয়া, পুজো দেওয়া, এই নিয়েই আমরা প্রতিদিন ব্যস্ত থাকি। আমাদের মলপল্লীর এটা ৭৩তম বর্ষ। বিগত ৭২ বছর ধরে আমরা এই পুজো করে আসছি। আগে আমাদের অনেক বড় সিনিয়ররা করতেন, এখন আমরা করছি, আমাদের পরে অন্য লোক করবে। মলপল্লী একটা ঐতিহ্য, মলপল্লী শুধু একটা পুজো নেই, মলপল্লী একটা ক্লাব নয়, মলপল্লী একটা প্রতিষ্ঠান। আমরা প্রত্যেকবার আগে আমরা সাবেকি পুজো করতাম, আমরা সবসময় নতুনত্ব করে থাকতে চাই। আমরা চাই এটা সবসময় নতুনত্ব কিছু। এবারও আমরা চেষ্টা করেছি একটা নতুন কিছু করার মধ্যে দিয়ে। আপনারা নিশ্চয়ই আমাদের শিল্পীর সাথে কথা বলেছেন, চিন্তা ভাবনা যেটা নগরকে আমরা তৈরি করার চেষ্টা করছি শুধুমাত্র নাট্যজনীর মাঠে। আপনারা আসবেন, আপনাদের দেখে খুশি হন, সেটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। আমরা সেটা আমাদের বড় সাফল্য না, আমরা দর্শক যদি আমাদের এই প্রচেষ্টা দেখে আনন্দ পায়, সেটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। আর এই দুর্গাপুজোর মাধ্যম দিয়ে অ্যাকচুয়ালি আমাদের দুর্গাপুজোর সূচনা শুরু হয়ে গেল। আগে যেটা ছিল সেটা হলো মহালয়ার থেকে শুরু হতো, এখন আমরা দুর্গাপুজোর মাধ্যমে শুরু হয়। এবং আমাদের এই দমদম মলপল্লী ক্লাবটা হলো এই দমদম অঞ্চলে, পুরো দমদম যে মিউনিসিপ্যালিটি আছে সেই গ্রেটার মিউনিসিপ্যালিটিতে সবচেয়ে বড় পুজো এবং ওয়ান অফ দ্য প্রাচীনতম পুজো হলো দমদম মলপল্লী। এবার আমরা ৭৩ বছর 73 ইয়ার্স উদযাপন করছি। সারপ্রাইজে পাবে, এবার আমরা ইকো ফ্রেন্ডলি মণ্ডপ করছি। আমাদের শিল্পী পার্থ জোয়ারদার মহাশয়, এটা তন্তুনগর মানে পুরনো নগরী হবে, যেটার মধ্যে শুধু আয়রন স্ট্রাকচার থাকবে এবং নারকেলের দড়ির কাজ থাকবে। বিভিন্ন রকম আর্টিফিশিয়াল কেমিক্যাল কালার্স, প্লাস্টিক এসব করা হবে। আর সেটা দীর্ঘ ১০-১৫ বছর হারিয়ে যাচ্ছে। পুজো মানে সেইটা দরকার ছিল। আমার সেটা মনে হয়েছিল যে শিল্পী হিসাবে তো বাড়িতে থাকতে হবে, শিল্পী একটা পাঠা দিতে পারে। তো সেই পাঠাটা আছে কিন্তু কোনো পুজো মেনটেন করি। তো আমি সেই বার্তাটা দিচ্ছি যে আমি যে নিজেদের ব্যবহার করছি বা যেটা করবো সেটা হারিয়ে যাওয়া, যেটা রেকর্ড
শিল্পটা যেন আমার খুবই পারে শিল্পটি দেখি এই শিল্পটাকে বাঁচানোর জন্য আমার শিল্পটা হয় নজরটা তো বোঝা যাচ্ছে কি হচ্ছে। তো সেই নেটওয়ার্ক সঙ্গে আমি একটা নজরকে সেটা বলছি জমিটা কিনতে মানে কাটা কিনি না এমনি নর্মাল একটা কাপড়ে শিল্প হারিয়ে যাচ্ছে এই শিল্পটাকে নিয়ে আটাকে আমার এই যে আকর্ষণ করবে কারণ ব্যাপারটা হচ্ছে যে আমরা কলকাতায় যখন ঘুরে দেখতে যাই আমরা ম্যাক্সিমাম সময় লোহা অত্যন্তই অন্তত কিন্তু এটা একটা অন্যরকম একটা নির্দিষ্ট কাজ করছি মানুষের কাছে ঘুরতে পারবে সেটা আমি মনে করি মানুষ আনন্দ পাবে খুশি হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বারবার বলছি আমার ভাবনাটা শুনে যে শিল্পটা কিন্তু হারিয়ে যাচ্ছে এই শিল্পটা হারিয়ে যাচ্ছে আমি আমি আগামী দিনে আমার দেখা দেখি আরো এই মিশন কাজ করে তাহলে শিল্পটা দেখো আজকের দিনে কলকাতায় ম্যাক্সিমাম লোহা টিন এসব নিয়ে কাজ হচ্ছে এবং এটাতেও শিল্প হচ্ছে তার মানে এই ইন্ডাস্ট্রিটা বাড়ছে কিন্তু আসল যে এটা আমাদের আসা শিল্প এটা আমাদের অনেক কিছু পাবে অনেক কিছু পাবে এটা বিভিন্ন জায়গায় বহু ক্ষেত্রে লাগে তো সেই শিল্পটাকে বাঁচানো তো দরকার হতে একটা কৃষকের কেন্দ্র করে কিন্তু এই শিল্পটা একসাথে দেখেছিল এখন শিল্পটা দেখছে না যখন আসলেন দেখেন এবং আপনার সাথে এটাও ভাববো যে এই শিল্পটাকে কিভাবে বাঁচানো যায় আমারও ঠিক আছে বস্ত্রদের মেন কথা ছিল আমি শিল্পী হিসাবে মনে করবো যে আমার সবারই প্রয়োজন এবার এরা বক্তব্য বুঝবে এবং আশা করি দেখতে কিনবেন হয়ে যাবে আমার আজকে পর্যন্ত কোনো মাস বলতে নেই বক্তব্য হয়েই যাচ্ছে আপনার নাম? পাঠ্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।